আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরসনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে থেকে 16.1-এর 17 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 4টি পার্টে অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 16.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 17 নম্বর অঙ্কটা শেখাবো। 17 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ XYZ এর কোণ XYZ সমান 90 ডিগ্রি এবং YZ সমান XZ এর অর্ধেক। প্রমাণ করি যে কোণ YXZ সমান 60 ডিগ্রি। তো দেখো, এটা আমি প্রমাণ করে দেখা সুন্দর হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে দেখো একটা আমি ত্রিভুজ অঙ্কন করে নেব XYZ। এইভাবে এটা ধরো 90 ডিগ্রি হবে, এটা আমি করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে XYZ একটি ত্রিভুজ। প্রশ্ন বলেছে যে XYZ মানে এই Y কোণটি কোণ XYZ সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার বলেছে এই XYটা, ঠিক আছে, এই XY সমান হবে XZ এর অর্ধেক। ঠিক আছে, এটা হবে, এটার মাপ নিয়ে আমাকে এটা অর্ধেক করতে হবে। ঠিক আছে, ধরো আমি এইভাবে এটা কেটে দিলাম, এটার মাপ নিয়ে কিন্তু। ঠিক আছে, এইভাবে কেটে দিলাম। এখানে লিখে দিচ্ছি আমি ধরো P। তো আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে কোণ YXZ মানে YXZ এই কোণটি সমান হচ্ছে 60 ডিগ্রি। দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে লিখে নেব প্রদত্ত, যেটা প্রশ্নে বলেছে তোমরা সেটাই লিখে নেবে। প্রদত্ত ত্রিভুজ XYZ এর কোণ XYZ সমান 90 ডিগ্রি এবং XY সমান হচ্ছে এই XZ এর অর্ধেক। তো দেখো, এটা আমি যেটা প্রমাণ করব সেটা লিখে নেব প্রামাণ্য। তো কোণ Y, ঠিক আছে, YXZ সমান 60 ডিগ্রি আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখানে আমি কি অঙ্কন করেছি সেটা লিখে নেব, অঙ্কন। তো দেখো, অঙ্কন হচ্ছে যে Y যে বিন্দু আছে, Y বিন্দু থেকে কোণ Z, ঠিক আছে, Z এর সমান করে তো কোণ PYZ, ঠিক আছে, এই কোণটার সমান করে কোণ PYZ অঙ্কন করলাম। তো দেখো, আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব প্রমাণ। ত্রিভুজ PYZ এর কোণ PYZ সমান কোণ PZY, এটা আমি বসালাম। ঠিক আছে, মানে PYZ, দেখো ত্রিভুজ PYZ, এই ত্রিভুজটার কোণ PYZ মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান আছে, সেটাই বসালাম আমি। এখন দেখো কি পাচ্ছি, অতএব PY বাহুটি
আর পি এ বাহুটি সমান পাচ্ছি। ধরো এটা আমি 1 নম্বর দিয়ে লিখে দিলাম। এখানে দেখো আমি লিখতে পারি ধরি কোণ পি ওয়াই জেড সমান কোণ পি জেড ওয়াই। এই কোণটার মান ধরো আমি ধরে নিচ্ছি এ, ঠিক আছে, ধরে দিয়ে লিখে দিলাম। তো ওয়াই এক্স, ধরো আমি এখানে এক্স বসিয়ে নিচ্ছি, ওয়াই এক্স জেড সমকোণী ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ, মানে ওয়াই এক্স জেড সমকোণী ত্রিভুজের সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য সমকোণী ত্রিভুজের কোণ ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি, মানে এক্স কোণটার মান বের করছি। তো এখানে বিয়োগ করতে হবে কোণ এক্স জেড ওয়াই, ঠিক আছে। তো এখন দেখো অতএব লিখে নেব। তো অতএব কোণ পি এক্স ওয়াই সমান কী পাবো, এই 90 ডিগ্রি থেকে এটা বাদ দিতে হবে, ঠিক আছে, তবে কিন্তু এক্স কোণটি কিন্তু মানটা পেয়ে যাচ্ছে। এবার আবার লিখতে পারি যে আবার কোণ এক্স ওয়াই পি যোগ কোণ পি ওয়াই জেড, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। কেননা একটি ত্রিভুজ হয় 180 ডিগ্রি, 90 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে, একটি কোণ পাচ্ছি 90 ডিগ্রি, তো দুটি কোণ এর সমষ্টি হবে 90 ডিগ্রি। এখন দেখো লিখে নেব যে বা কোণ এক্স ওয়াই পি আর যোগ এটা লিখবো, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি। এই দুটি কোণ মানে এটার মাপটা, মানে এটা আর যোগ একটি কোণের মাপটা দিয়ে কিন্তু পেয়েছি 90 ডিগ্রি। অতএব দেখো কি পাবো, অতএব কোণ এক্স ওয়াই পি দাঁড়াচ্ছে এই 90 ডিগ্রি বিয়োগ এখানে এটা চলে আসবে, বুঝতে পারলে। এবার দেখো ত্রিভুজ পি এক্স ওয়াই, এখানে একটা ত্রিভুজ হচ্ছে পি এক্স ওয়াই, ঠিক আছে কি না, মানে এই চিত্রটিতে মোটে 3টি ত্রিভুজ হবে। তো একটা পি এক্স ওয়াই হচ্ছে এই ত্রিভুজে, দেখো ত্রিভুজে তোমরা এখানে ত্রিভুজ লিখে নিতে পারো। তো ত্রিভুজের কোণ পি এক্স ওয়াই সমান কোণ এক্স ওয়াই পি, এটা সমান হবে 90 ডিগ্রি আর বিয়োগ এখানে এ, এটা ধরো 2 নম্বর দিয়ে আমি লিখে দিলাম। অতএব দেখো কি পাবো, অতএব এক্স পি সমান পি ওয়াই পাবো, এটা ধরো আমি 3 নম্বর দিয়ে লিখে দিলাম। এবার আমি দেখো 1 নম্বর এবং 3 নম্বর থেকে যেটা পাচ্ছি সেটা লিখে নেব। তো লিখব 1 নম্বর ও 3 নম্বর থেকে পাই, দেখো 1 নম্বরে পাচ্ছি কি, তারপর 1 নম্বর ফলো করো, 1 নম্বরে পেয়ে যাচ্ছি পি জেড পাচ্ছি, আর 3 নম্বরে পেয়ে যাচ্ছি ধরো এক্স পি। আমি প্রথমে ধরো এক্স পিটা বসে নিচ্ছি, যে এক্স পি সমান পি জেড। অতএব দেখো, অতএব আমি এই পি এক্স সমান বের করে নেব, পি এক্স সমান পাচ্ছি এক্স জেডের অর্ধেক। আবার দেখো লিখে নেব আবার এক্স ওয়াই সমান এক্স জেড এর অর্ধেক, অতএব পি এক্স সমান এক্স ওয়াই। আবার দেখো ত্রিভুজ এক্স পি ওয়াই পাচ্ছি, এক্স পি ওয়াই এর
পি এক্স সমান এক্স ওয়াই। অতএব দেখো কোণ এক্স পি ওয়াই সমান কোণ এক্স ওয়াই পি, এটা ধরো 4 নম্বর। এবার দেখো আমি 2 নম্বর এবং 4 নম্বর থেকে পাই লিখে নেব। 2 নম্বর ও 4 নম্বর থেকে পাই। দেখো কি পাচ্ছি, কোণ এক্স পি ওয়াই সমান কোণ এক্স ওয়াই পি সমান কোণ পি এক্স ওয়াই, এই 3টি কোণ কিন্তু সমান পেয়ে যাচ্ছি। ত্রিভুজ এক্স পি ওয়াই এর কোণ এক্স পি ওয়াই যোগ কোণ এক্স ওয়াই পি যোগ কোণ পি এক্স ওয়াই সমান পাচ্ছি 180 ডিগ্রি। এই 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। বা কোণ পি এক্স ওয়াই যোগ কোণ পি এক্স ওয়াই যোগ কোণ পি এক্স ওয়াই সমান 180 ডিগ্রি। বা দেখো এখানে আমি বসিয়ে নিচ্ছি, যেখানে পি এক্স ওয়াই 3টি পাচ্ছি, এখানে আমি 3 লিখে দেবো, কোণ পি এক্স ওয়াই সমান 180 ডিগ্রি। অতএব দেখো কি পাবো, যে এখানে কোণ পি এক্স ওয়াই এখানে 180 ডিগ্রি আছে, আর 3টা এদিকে চলে আসবে, ভাগ হয়ে বসে যাবে। এটা কাটাকুটি করে নেবো, এটা দাঁড়াচ্ছে 60 ডিগ্রি। তো কি পেলাম, সমান সমান পেয়ে গেলাম, এটা কোণ পি এক্স ওয়াইয়ের মান 60 ডিগ্রি। তো অতএব লিখতে পারি যে অতএব কোণ ওয়াই এক্স জেড সমান 60 ডিগ্রি। এটা প্রমাণিত, লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো 18 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। ঠিক আছে, সমবাহু মানে প্রত্যেকটি বাহু সমান হবে, তো প্রত্যেকটি কোণ কিন্তু 60 ডিগ্রি হয়, তো আমাকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে দেখো আমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। ধর ওইদিকে আমি 4 সেমি করছি, তো 4 সেমি করলাম বলে এটার মাপ নিয়ে আমাকে কিন্তু কাটতে হবে। ঠিক আছে, স্কেল দিয়ে সূক্ষ্মভাবে করা যাবে না, তো এইভাবে ধর আমি এখানে কাটলাম, আবার আমি এখান থেকে কেটে নেব, এটা মিলিত করে দেবো, এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল। এটার নাম দিয়ে দেবো আমি এ বি সি। তো এখন আমি প্রমাণ করে দেখাবো যে প্রত্যেকটি কোণের পরিমাপ হবে 60 ডিগ্রি। তো লিখে নেব প্রদত্ত, যেটা প্রশ্নে বলেছে সেটা লিখে নেব। লিখব এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি বিসি সমান, কিন্তু এ বি বিসি সমান সি এ, এই বাহু তিনটি কিন্তু সমান। তো দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে নেব, প্রামাণ্য প্রামাণ্য কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান কোণ বি এ সি সমান 60 ডিগ্রি। তো দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব প্রমাণ ত্রিভুজ এবিসি এর এ বি সমান এসি। অতএব দেখো কি পাচ্ছি, যে কোণ দুটি বাহু যদি সমান হয়, তো কোণ এবিসি সমান কোণ এসিবি কিন্তু সমান হবে এসিবি। এটা আমি 1 নম্বর দিয়ে লিখে দিলাম। আবার দেখো, আবার
ত্রিভুজ এবিসি এর এই এবি সমান বিসি কিন্তু বাহু, তাই কী হবে দেখো, অতএব কোণ বিএসি, ঠিক আছে, কোণ বিএসি সমান কোণ এসিবি সমান হবে। এটা ধরো 2 নম্বর দিয়ে আমি লিখে দিলাম। এবার দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই যেটা সেটা লিখে নেব। লিখব যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই তো দেখো কি পাচ্ছি, এখানে আমি কোণ পাচ্ছি, কোণ এ বি সি সমান কোণ এসিবি আর কোণ বিএসি। তো দেখো ত্রিভুজ এবিসি এর আমরা কি জানি যে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তো লিখতে পারি কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিসি যোগ কোণ এবিসি, এটি কোণটিকে আমি ধরো একই রকমভাবে লিখে দিলাম, লিখতেই পারি যোগ কোণ এবিসি সমান 180 ডিগ্রি। তো এবার দেখো যে বা এখানে 3টি পাচ্ছি কোণ, 3টি কোণ এবিসি পাচ্ছি সমান 180 ডিগ্রি, বা এখানে দেখো কোণ এবিসি রেখে দেবো আর এখানে 180 ডিগ্রি, আর 3টা কিন্তু এখানে চলে আসবে নিচে। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তো দেখো কি পেলাম, অতএব কোণ এবিসি সমান 60 ডিগ্রি। প্রশ্ন বলেছে যে প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হবে, তো দেখো এখানে যে প্রতিটি কোণের মান কিন্তু 60 ডিগ্রি পেয়ে যাচ্ছে 3টি কোণ যদি এবিসি করে হয়। তো অতএব লিখে নেব যে অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি সমান কোণ বিএসি সমান 60 ডিগ্রি প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো 19 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো প্রশ্নে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ এইসি সমান এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নেব এবিসি। এইভাবে একটি আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করছি। অঙ্কন করলাম। প্রশ্ন বলেছে এটা ধরো এবিসি, এ বি সি, এবিসি ত্রিভুজের কোণ বিএসি মানে এ কোণটির সমদ্বিখণ্ডক, মানে এটা যদি আমি সমানভাবে খণ্ডন করি এসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে, এই এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে, তার এখানে মধ্যবিন্দু আমি বসিয়ে দিলাম ডি দিয়ে। তার আগে দেখো এই কোণটাকে সমদ্বিখণ্ডক মানে সমবাহু খণ্ডন করা হয়েছে, ঠিক আছে, তাহলে আমি এইভাবে পড়ে দিলাম, হ্যাঁ, এটাকে সমবাহু খণ্ডন করা হয়েছে। আর এসি বাহুর মধ্যবিন্দু দিয়ে ডি এবি বাহুর সমান্তরাল, এই এবি যেটা বাহু আছে এটার সমান্তরাল। তো দেখো এটা সমান্তরাল এইভাবে হবে, এইভাবে দেখো হচ্ছে সমান্তরাল। তো এইভাবে ধরো আমি করে দিলাম সমান্তরাল সরল রেখা পরস্পর বিসি বাহুর বাইরে, কিন্তু দেখো বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়। তো প্রমাণ করি যে কোণ এইসি মানে এই কোণটি, ঠিক আছে, এই কোণটি হচ্ছে
এক সমকোণ মানে 90 ডিগ্রি। তো দেখো এটা আমি করে দেখা সুন্দরভাবে। দেখো প্রথমে লিখে নেব প্রদত্ত, যেটা প্রশ্নে বলেছে সেটা লিখতে হবে। প্রদত্ত লিখব এবিসি ত্রিভুজের কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরল রেখা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়। এবার দেখো আমি যেটা প্রমাণ করতে হয় সেটা লিখে নেব, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। তো লিখে নেব প্রামাণ্য হবে কোণ এসিই সমান এক সমকোণ। তো দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। লিখে নেব প্রমাণ। এখানে দেখো এই এবি বাহুটি আর ডিই বাহুটি কিন্তু সমান হচ্ছে। আর এখানে দেখো ছেদক আছে এই, ঠিক আছে, এই ছেদক। অতএব দেখো কি পাবো, অতএব কোণ বিএই সমান কোণ এইডি একই সমান কোণ পেয়ে যাব। তো দেখো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক মানে এ কোণটির সমদ্বিখণ্ডক কি পাচ্ছি, সমদ্বিখণ্ডক এই পাচ্ছি, ঠিক আছে। অতএব দেখো কোণ বিএই সমান পেয়ে যাব কোণ ই এ সি। অতএব দেখো এখানে তিনটি কোণ সমান হবে। কোণ এই ডি সমান কোণ ই এ সি সমান কোণ ই এ ডি। কারণটা হচ্ছে যে কোণ বিএই সমান কোণ এইডি, তাই, ঠিক আছে। এটা ধরো আমি 1 নম্বর দিয়ে লিখে দিলাম। এবার ধরো দেখো আমি লিখে নিচ্ছি যে ত্রিভুজ এ ডিই এর কোণ এই ডি সমান কোণ ই এ ডি। অতএব দেখো এই দুটি কোণ যদি সমান হয় তো এর বাহু দুটো হচ্ছে এডি সমান ডিই সমান হবে। এটা ধরো 2 নম্বরতে আমি লিখে দিলাম। এখন দেখো যে ডিএসি, ঠিক আছে, ডিএসি বাহুর মধ্যবিন্দু, এই ডিটা কিন্তু এসি বাহুর মধ্যবিন্দু, অতএব কি পাচ্ছি যে এডি কিন্তু সমান পাচ্ছি আর ডিসি সমান পাচ্ছি। এটা ধরো আমি 3 নম্বর দিয়ে লিখে দিলাম। এবার আমি 2 নম্বর এবং 3 নম্বর যেটা পাচ্ছি সেটা লিখে নেব। অতএব লিখব, অতএব 2 নম্বর ও 3 নম্বর
থেকে পাই, থেকে পাই। তো কি পাবো দেখো, ডিই সমান ডিসি পাবো। তো ত্রিভুজ সিডিই এর, এবার দেখো এই ত্রিভুজটি কিন্তু দুটি বাহু সমান আছে, ডিই সমান ডিসি। তো অতএব দেখো এই বাহু দুটোর কোণ সংলগ্ন, দুটি কোণ কিন্তু সমান হবে। তো কোণ ডিইসি সমান কোণ ডিসিই, ডিসিই। এটা আমি 4 নম্বর দিয়ে লিখে দিলাম। এখন দেখো ত্রিভুজ এইসি দাঁড়াচ্ছে, এইসি। তো এই এইসি এর তিনটি করে মান 180 ডিগ্রি হবে। তো এখন লিখতে পারি যে এর কোণ এইসি যোগ কোণ এসিই যোগ কোণ ইএসি সমান 180 ডিগ্রি। এটা ধরো আমি 5 নম্বর দিয়ে লিখে দিলাম। এবার আমি 1 নম্বর এবং 4 নম্বর যোগ করে নেব। দেখো লিখে নিচ্ছি যে 1 নম্বর যোগ করে পাই। তো দেখো লিখে নেব যে 1 নম্বরে পেয়েছিলাম এইডি, আর 4 নম্বরে পাচ্ছি দেখো ডিইসি। এই ডিইসিটা আমি বসিয়ে নেব, ডিইসি কোণ ডিইসি সমান, আবার দেখো 1 নম্বরের ডান দিকেরটা ধরো আমি বসিয়ে নিচ্ছি, যোগ আমি 4 নম্বরের ডিসিই বসিয়ে নেব, ডিসিই। তো বা কোণ এইডি যোগ কোণ ডিইসি সমান, এখানে দেখো কোণ ইএ সি যোগ কোণ এ সিই বসাতে পারি। তো বা কোণ এ ই সি সমান দেখো কি পাবো যে 180 ডিগ্রি বিয়োগ কোণ এ ই সি। এটা ধরো আমি কি কোথায় পেলাম, 5 নম্বর থেকে পেলাম। বা এখানে কোণ এ ই সি থাকছে, আর এটা বিয়োগ হয়েছিল, এখানে যোগ হয়ে চলে আসবে, কোণ এ ই সি সমান এখানে 180 ডিগ্রি। বা এখানে দেখো দুটি এইসি আছে, তো এখানে আমি 2 কোণ এ ই সি বসিয়ে নেব, এখানে হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে কোণ এ ই সি বসিয়ে নেব, এখানে 180 ডিগ্রি, আর এখানে দুইটা চলে আসবে, এটা হচ্ছে 90 ডিগ্রি ভাগ করে। তো বা কি পেলাম যে কোণ এ ই সি সমান 90 ডিগ্রি। তো দেখো এই এইসিটাই হচ্ছে ধরো এসিই, তখন লিখতে পারি অতএব কোণ এ সি ই সমান এক সমকোণ, এটা হয়ে গেল প্রমাণিত। এটা প্রমাণ করতে বলা হয়েছিল, লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।